সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যেই কথাটি বলতে চাই এটা হচ্ছে, আপনারা অবশ্য জানেন যে আমি যেই বিষয়টি নিয়ে কাজ করে থাকি, যে বিষয়ে কথা বলি থাকি সোশ্যাল মিডিয়া এন্ড ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আপনারা অবশ্যই জানেন যে আমার এই MFTV 24 BD এই পেজটিতে যেই বিষয়ে ভিডিও প্রচারিত হয়, এটা অবশ্যই জানেন, এটা আবার দ্বিতীয়বার বলার প্রয়োজন নাই, আপনারা দেখে নেবেন। তবে এই মুহূর্তে আমি আপনাদের সামনে আসলে যে কথাটা বলতে চাই এটা হচ্ছে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি আমি এই সমস্ত ভিডিও দেওয়ার কারণে। বিভিন্ন পোস্ট ভিডিও প্রায় সময় আমি দিয়ে থাকি। এর মধ্য থেকে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে কমেন্টে, হোয়াটসঅ্যাপে, ইমোতে এবং সরাসরি কল দিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে, অনেকে অনেক ধরনের প্রশ্ন করে। তো আজ এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে হুজুর, আপনার মাথায় যে টুপিটা দেখতে পাচ্ছি, আপনি যে টুপিটা ব্যবহার করেন, হ্যাঁ, এই টুপি, আচ্ছা এই টুপির বিষয়ে আপনাদেরকে পরে বলি। প্রথম কি প্রশ্ন করছে এই প্রশ্নের ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিই। আমাকে ভাইটি প্রথমে বলতেছে যে আচ্ছা ভাই, একটা প্রশ্ন করে আপনি কোনো কিছু মনে করবেন না, এভাবে বলছে। আমি বললাম কি প্রশ্ন ভাই, বলতে পারেন, যে কোনো প্রশ্ন বলতে পারেন, আমার জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভাই। আমাকে ভাইটি প্রথমে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি কোন কোন দল করেন? আপনি বাংলাদেশে তো বিভিন্ন ধরনের তরিকা আছে, বাংলাদেশে বিভিন্ন হুজুরদের মধ্যে বিভিন্ন তরিকা আছে, বিভিন্ন মাসলাক বা বিভিন্ন দল আছে, আপনি কোন তরিকার মানুষ? যেমন কওমি আছে, সুন্নি আছে, এরকম এভাবে বলছে আমার ভাইটি। তারপর আমি উত্তরটা ওই ভাইকে এভাবে দেওয়ার চেষ্টা করছি। জানি না আসলে আমার এই উত্তরটা দেওয়া কতটুকু মানে সঠিক হয়েছে এভাবে দেওয়া, এটা আপনারা একটু বিবেচনা করবেন, চিন্তা করে দেখবেন। যখন এই প্রশ্নটা আমাকে করলো যে আপনি সুন্নি না কওমি, আপনি কোন দলের, তো আমি ও ভাইটাকে এভাবে বোঝানোর চেষ্টা করছি। উত্তরটা আমি এভাবে দিয়েছি, আপনারা ভালো করে শুনবেন। যে ভাই শোনেন, বাংলাদেশে হুজুরদের মধ্যে বিভিন্ন তরিকা আছে, বিভিন্ন দল আছে, বিভিন্ন মাসলাক আছে, এটা থাকতেই পারে, কিয়ামত পর্যন্ত থাকবেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন দল মত ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, এটাই স্বাভাবিক। আর দল থাকাটা এটা অস্বাভাবিক নয়। মাযহাবও আছে 4টা, এটা থাকবে, প্রত্যেকটা মাযহাবই সঠিক। তো আপনাকে যে বিষয়টা বলতে চাই, ওই ভাইকে আমি এভাবে উত্তর দিছি যে আপনাকে যে বিষয়টা বলতে চাই, আমার উত্তর হচ্ছে আপনার প্রশ্নের যে আলেমদের মধ্যে যত ধরনের দল থাকুক সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমি কি করি, আমি কিভাবে চলি। আমি লেখাপড়া করেছি, আমি মোটামুটি যথেষ্ট যোগ্যতা অর্জন করেছি লেখাপড়া করে। আলিয়াতে পড়েছি, কওমিতেও পড়েছি, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যথেষ্ট বোঝার ক্ষমতা আছে। আমি এতটুকু মূর্খ নয় যে আমি আপনাদের যা বলবেন আমি তাই মেনে নিব, এরকম না। তো আমি আমার জ্ঞান অনুযায়ী চলি। আমার যতটুকু লেখাপড়া করেছি ততটুকু জাস্টিফাই করে, যাচাই বাছাই করে, রিসার্চ করে, গবেষণা করে আমি আমার মতো চলি। আমি সেইভাবে চলার চেষ্টা করি। কোন হুজুর কিভাবে চললো আমি তার ভেষ ধরার চেষ্টা করি না। আমি ছোট থেকে লেখাপড়া করেছি, এই পর্যন্ত আমার যেই পোশাক পছন্দ হয়েছে আমি সেটা ব্যবহার করি। ওই ভাইটি আমাকে পরবর্তীতে বলল যে হুজুর, এই প্রশ্নটা এই জন্য করছি আপনাকে যে আপনি যে টুপিটা ব্যবহার করেন, আপনাদেরকে প্রথমে বলছিলাম, পরে অন্য জায়গায় চলে গেছি। আমাকে বললো আপনি যে টুপিটা ব্যবহার করেন, এই টুপি দেখে আমি প্রশ্ন করছি যে আপনি কোন দলের। আমি বললাম যে ভাই, আমাকে আপনি বলছেন আমি সুন্নি না কওমি। মূল কথা হচ্ছে যে আমি সুন্নি না কওমি আমি এটাও বলবো না। আমি সুন্নিও নই, আমি কওমিও নই, আমি এটাও বলবো না। তবে আমি মিলাদের কিয়াম করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি মিলাদ শরীফ পাঠ করি। এটা আমার ভালো লাগে, আমার ভালো লাগে। এটা আমার আবেগের বিষয়ও আপনারা বলতে পারেন, সমস্যা নেই। আমি এটাকে হারাম মনে করি না। আমি মিলাদের কিয়াম করি, আমি এটাকে হারাম মনে করি না। আমি জায়েজ এবং মুস্তাহাব আমল মনে করি এবং আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসে, তাই আমি এটা পড়ি, আমি এটা করি। এটা আমার ভালো লাগে। এবং পোশাকের যে বিষয়টা বললেন,
এই মিলাদ কিয়ামের ব্যাপারে সেজন্য আমাকে সুন্নি মনে করতে পারেন আপনারা, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে, এটা সমস্যা নাই। তবে সুন্নি এবং কওমি আমি কাউকে ঘৃণা করি না, সকল আলেমকে আমি সমান চোখে দেখি, সবাইকে আমি ওয়ারাসাতুল আম্বিয়া মনে করি। কারো বিষয়ে আমার কোনো হিংসা বিদ্বেষ আমার অন্তরের মধ্যে নাই। আমি এমন মানুষ ভাই, আমি এইরকম মানুষ, সুন্নি কওমি হক্কানি কোন আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সঠিক পথের অনুসারী কোন ইসলামিক দলকে আমি ঘৃণা করি না, কটূক্তি করি না। কিন্তু কওমি হোক, সুন্নি হোক, জামাত হোক বা আহলে হাদিস হোক, এ সমস্ত দলের কোনো আলেমদের কাছে বা তাদের ওয়াজ নসিহত থেকে কোনো ভুল, মারাত্মক কোনো সরাসরি ভুল ভ্রান্তি যদি আমার কাছে ধরা পড়ে, সে কওমি হোক, সে সুন্নি হোক, সে আমার উস্তাদ হোক, আমি কাউকে ছাড় দেই না, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি না। সেই উস্তাদের ভুল হওয়ার কারণে, ভুল ধরার কারণে যদি আমার বেয়াদবি হয়ে থাকে, আমি এটাকেও বেয়াদবি মনে করি না, কারণ ভুল ধরা অত্যন্ত জরুরি মনে করি আমি, ঠিক আছে। তো এইভাবেই বাইটিকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, আপনাদেরকে তো বিস্তারিত অনেক কিছুই বললাম। তো এই পোশাকের ব্যাপারে যখন বাইটি বলছিল যে আপনার পোশাক দেখে মনে হয়েছে আপনি সুন্নি, আমি বললাম যে ভাই আমি ভণ্ড সুন্নি না, সুন্নিদের মধ্যে অনেক দল আছে ভণ্ড, ঠিক আছে, প্রতারক চক্র, আমি ওই ধরনের মনে করবেন না। আমি আমার নিজের জ্ঞান, আমার মেধা দিয়ে আমি কাজ করি, আমি আমল করি, কারো কথা শুনে আমি কাজ করার লোক না। আমি এইভাবে সেই ভাইকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। কেউ যদি মিলাদ কিয়াম না করে, আমি তাকে কাফের মনে করি না, আমি তাকেও ইমানদার, তাকেও মুসলমান, তাকেও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ভালোবাসা তার অন্তরের মধ্যে আছে, আমি এটা মনে করি, ঠিক আছে। কারো কথা শুনে কাউকে খারিজি বলি না, কারো কথা শুনে কাউকে সুন্নিও বলি না, কারো কথা শুনে কাউকে বেদাতি, ওয়াহাবি এগুলি বলি না। যেহেতু আমার নিজের বোঝার ক্ষমতা এবং যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আমার নিজের যতটুকু ইলিম রয়েছে তা দিয়েই আমি যাচাই বাছাই করে কথা বলার চেষ্টা করি। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। পোশাকের ব্যাপারটা ছোট থেকে আমি একটু এরকম একটু কারুকার্যময় ডিজাইনের পোশাক আমার পছন্দ। এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা আপনি বলতে পারেন, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি মনে করি। কারণ আমার এই বিষয়ে কাউকে বাধা দেওয়ার সাংবিধানিক বলেন, সামাজিক বলেন, কোনোভাবেই কারো অধিকার নাই। কারণ আমার নিজের যেই পোশাক পরতে আমার ভালো লাগে, আমি সেইটাই পরার চেষ্টা করি। এটা হচ্ছে আমার একান্ত আমার পার্সোনাল বিষয়, এটা আমার ইচ্ছা। আমি কি ধরনের টুপি পরবো, কি ধরনের রুচি, সেটা আমার নিজের রুচি, আমার রুচিতে আপনি বাধা দিতে পারবেন না। কারণ হালাল হলেই হলো, আমি তো আর হারাম টুপি ব্যবহার করছি না। টুপি যে কোনো ধরনের টুপি মাথায় দিতে পারেন, এটা সুন্নত। তো আমার রঙ্গিলা টুপি দেখে আপনি বেদাতি বা অন্য যে কোনো ধরনের কটু মন্তব্য করবেন, এটা হতে পারে না, বুঝছেন। এবং আমার গোল টুপি দেখিয়ে আপনি আমাকে ওয়াহাবি মনে করবেন, এরকমও হতে পারে না। তাই নিজের মাইন্ড চেঞ্জ করুন, নেগেটিভ মাইন্ড চেঞ্জ করুন, সারা দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, জগৎ পাল্টে যাবে। সুন্দর চোখে প্রত্যেকটা মানুষকে, সমাজকে লক্ষ্য করে দেখুন, আপনার সমাজ সুন্দর হয়ে যাবে, আপনার সমাজটাও সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। কথা বেশি লম্বা করে ফেলেছি, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।